চালু করতে হবে। জোরে বলেন কথা ঠিক না? আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চান, সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চান, তাহলে সুন্দর একটা সংবিধান লাগবে। আমার হাতের দিকে তাকায় দেখেন, দেখতেছেন? দেখলেও ফরজ। আজকে যে গ্রামের বক্তব্য করতেছে, কাবা শরীফের দিকে তাকাইলেই গুনাহ না। কাবা শরীফের দিকে তাকাইলে গুনাহ মাফ না, আল্লাহর কোরআনের দিকে মহব্বত করে তাকালে আল্লাহ তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। কারণ কাবার কোনো পাওয়ার নাই। কাবার দিকে তাকালে গুনাহ মাফ কেমনে হবে? মদিনা থেকে যখন রাসূল মক্কা বিজয়ের পরে মক্কায় আসলেন, কাবা ঘরের দরজা করে দেখে কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি কাফেরা ঢুকাই দিছে। এখান থেকে বোঝা গেল কাবা আল্লাহর ঘর হতে পারে, কিন্তু আল্লাহ নিরাপত্তার দায়িত্ব নেয় নাই। আর কোরআন আল্লাহর বাণী, নিরাপত্তার দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছে। ঘরে ঘরে কথা দেখছে না, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কি এজন্য সবাই টাকায় দেখেন তো, চোখ টলটল করতেছে, দেখেন এই মালটা কি দেখেন। আরে কোরআনের মাহফিল আসি, কোরআনের ওয়াজ শুনি, পরদিন আমার কোনো গল্প করি। এই বছরে কোন বক্তার ওয়াজ থাকলো ভালো? কোন বক্তা কেমন ওয়াজ করলো? কে সাঁতারলো, কে কেমন করলো, কে টান কিভাবে দিল? এই গল্প চলবি না। আগামীকাল গল্প হবে আমরা বাংলার জমিনে জীবন থাকা অবস্থায় কোরআনের বিজয় দেখতে চাই। রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। কোরআন বিজয়ের আন্দোলনে শাহাদাতের তামান্না কেউ যদি আল্লাহর জমিনে কোরআনের বিজয় চায়, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছানায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দান করাইয়া দেবে। এই জন্য একটা স্লোগান দিয়ে আবার আসরের আলোচনা শুরু হবে। যেহেতু হচ্ছেন আল কোরআনের আলো, ঘরে ঘরে বাদ দেন তো, ওটা অ্যাঙ্গেলে স্লোগান। এখন ডাইরেক্টে হবে পারবেন। হ্যাঁ, বিএনপি জাতীয় পার্টি এরা চিন্তা করতেছে কোরআন যদি সংসদ যায় তাহলে আমাকে নেতৃত্ব কেমনি তৈরি হয়। এই জন্য সংসদের কথা না করে একটা অ্যাঙ্গেলে বলতেন, সেটা হলো আল কোরআনের আলো সব জায়গায় পায়। আপনার মধ্যে সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? তাহলে ওরা এই করবি না। এই জন্য একটু ভাইয়া স্লোগান দেবেন। এ ভাই, কোনো দিকে টাকা থেকে না করে কোরআনের পক্ষে একটা স্লোগান দেবেন। এই কোরআনের সুপারিশ আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। অসুবিধা আছে? আল কোরআনের আলো হলো না, এটা মরদ মানুষের স্লোগান হলো না। এক সাইডে ধরে ভাবলেন আপনারা। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান লিল্লাহি তাসদিক দিচ্ছে না। কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। এরপরে রাসূল বলেন আমল বিল আরকান, ঈমানের ব্যাখ্যা হচ্ছে সূরা আসরের কয় বিষয়, তার মধ্যে ঈমানের ব্যাখ্যা হচ্ছে আমল বিল আরকান। ঈমান অনুযায়ী আমল করা লাগবে। সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমালুস সালিহা, নেক আমল করো। আপনার বলেন তো, ঈমান গ্রহণ করার পরে আল্লাহ কর্তৃক যত আমল আমাদেরকে দিয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমলের নাম কি? সবাই এক বাক্যে বলা লাগবে, নাম কি? আরো জোরে জোরসে বলুন। সাবেক প্রধানমন্ত্রী হাসিনা কিন্তু 560টা মডেল মসজিদ বানাচ্ছে। গত বছর আগে আওয়ামী লীগ নেতা আমাকে বলছে, আমাদের প্রধানমন্ত্রী ভালো করে গুণ আপনার কাছে পড়ে না। এই যে প্রত্যেকটা উপজেলায় একটা করে মসজিদ বানালো, এটা কি আপনার সুযোগ পড়ে না?
আমি বললাম ভাই আপনারা বলেন তো মসজিদ কি দেখার জন্য তৈরি করা হয় না মসজিদের নামাজের জন্য তৈরি করা হয়? আপনার কিন্তু মসজিদ দেখার জন্য আপনি গোটা আবাদপুর এলাকায় এই গোটা রানীনগর এলাকায় আপনি ঘুরে ঘুরে মসজিদ দেখেন আর বলেন এই রানীনগরের মধ্যে সবচেয়ে সুন্দর মসজিদ কোনটা? আপনি সব দেখে সুন্দর বলতেছেন ওই মসজিদ সুন্দর, ওই মসজিদ 1 2 নম্বর, ওই মসজিদ 3 নম্বর। আপনার একটা সব হবে একটা সব হবে, কথা বল না কেন? মসজিদ দেখার মধ্যে কোনো সব নাই, মসজিদের মধ্যে ঢোকার মধ্যে সব আছে। ধরে কোন কথা কথা বল না কেন? আপনারা বলুন যে হাসিনা যে এত মসজিদ বানাবো, মসজিদে কি ঢোকার কোন আইন করছে? হাসিনা 560টা না 5 লক্ষ যদি মসজিদ বানায় একটা সোয়াবও পাবে না। কারণ হাসিনা সাধারণ কোন হাসিনা না, হাসিনা হল বাংলাদেশের প্রধানমন্ত্রী। ধরে যান কথা বল না কেন? আর প্রধানমন্ত্রীর জন্য আল্লাহ কি বলছেন? মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। কথা ভিক্ষে না, তুমি ক্ষমতার চেয়ার পায় মসজিদ বানাবা, নামাজ কায়েমের বিল পাস করবা না, তোমার আমল নামায় একটা সব হবে না। কথা ভিক্ষে না, কথা বলে। তাহলে ইমানের পরে ইমানকে রক্ষা করার জন্য 1 নম্বর আমলের নাম কি? আপনি বলেন তো রোজা না রাখলে লোকটা বেঈমান হবে, হজ না করলে লোকটা কাফের হবে, যাকাত না দিলে লোকটা কাফের হবে, এরকম কোন হাদিস আছে? নাই। আমি যত হাদিস পড়ছি রোজা না রাখলে কাফের হবে, হজ না করলে কাফের হবে, যাকাত না দিলে কাফের হবে নাই, কিন্তু নামাজ না পড়লে মারাত্মক কথা। এই হাদিস গুলো পড়তে পড়তে আমার চোখে পানি আসবে। যখন হাদিসটা পড়ি বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে সে হলো বান্দা, যে নামাজ পড়ে না সে হলো কাফের। এখন এই যে হাজার মানুষের মধ্যে মাগরিব এশার নামাজ কারা পড়েননি? হাত তুলবার বলতেছি না, আপনার মধ্যে একটা বিবেক আছে না নাই? কেউ ভিডিও মানে তোমাকে খবর কি মাইকের অপারেটরের খবর কি নাই বাবা? এটা কি সুবহানাল্লাহ। টুপির উপর পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব হয়। সেদিন থেকে লোকটা পাগড়ি পরে নামাজ পড়ে, সব দিচ্ছে। একদিন মসজিদে গিয়া থেকে পাগড়ি আনে নাই, চিন্তা করে বাড়ি গিয়া পাগড়ি আনছে না। জামাতে নামাজ পড়লে 27 গুণ, পাগড়ি মাথার করে 70 গুণ। কোনটা ধরি কোনটা ছাড়ি মন বলতেছে 70 ফল। ইচ্ছা করে জামাতে নামাজ বাদ দিচ্ছে। সবাই নামাজ পড়ে যখন বাড়ি গিয়েছে ও তখন মসজিদের সামনে কাতারে গিয়ে এক টানে লুঙ্গি খুলছে। লুঙ্গি খুলে ওই লুঙ্গি আড়াই ভাঙতে মাথার বাঁধিছে। বান্দার উপর থেকে সেজদাত গেছে। ইতিমধ্যে মুসলিম মসজিদগুলো ঢুকাই গেছে সর্বনাশ। 5-7 মাসে থামা লাভ করতে পারে। আমার মাল্লিকা ভাই বলে মারার কারণ তো লুঙ্গি। বলে আপনার চোখে লুঙ্গি আমার মাথায়। আরে বাবু মাথা খেন বলে সব রস আপনি জানেন না? পাগড়ি পরে নামাজ পড়ে 70 গুণ সওয়াব। লোকটা বলে পাগল, লুঙ্গি পরা হলো ফরজ আর পাগড়ি পরা হলো সুন্নাত। ফরজ তরফ করে কেউ যদি সুন্নাত আদায় করে তার তো কোনো সওয়াব হবে না, বরং পাপ হবে। ওয়াজ শোনা হলো মুস্তাহাব আর এশার নামাজ পড়া হলো ফরজ। এশার নামাজ বাদ দিয়ে যারা ওয়াজ শুনতেছে, জোরে কর, এশার নামাজ বাদ দিয়ে যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। আমার সাথে সবাই বলা লাগবে, দেখতো তো কারা কারা বলে না, তারা তারা পড়বিরা মনে করবেন এরা এসা পড়েছে, এখনই সব ধরা পড়ছে। আপনি বলবেন আপনার সাইড খেয়াল করেন বলে কি বলে না, সবাই বলেন এশার নামাজ বাদ দিয়া যারা বলেন, এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। মান তারাকা সালাত, এই হাদিসটা আরো করতে, এটা বুখারী এবং মুসলিম 2 কিতাবে আছে। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা না পড়বে তারা অবশ্যই কাফের হয়ে যাবে, অবশ্যই।
তাহলে মগরিবও পড়েনি, এশাও পড়েনি, এক খবর দিও। ওই আবার নিয়োগ করে আছে, ফজরও পড়বো না।